বাসায় একটানা না থাকলেও যখনই বাসায় আসি কত কিছু যে করতে ইচ্ছা করে তা বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বেশ কিছুদিন আগে করা, আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে একটু ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে ফেলি। এবছর আমার একটা লম্বা ট্রিপ ছিল কাশ্মীর এবং লাদাখে, প্রায় ২৬ দিন। তো যখন আমি কাশ্মীর লাদাখে ছিলাম প্রায় দিনই হচ্ছে আমার এই পনিরের বিভিন্ন ধরনের খাবার ট্রাই করার সৌভাগ্য হয়েছে। তো আমার খেতে খারাপ লাগেনি। আমি ভাবলাম যখন আমি আমার দেশে আসব তখন আমি এই খাবারটা অবশ্যই ট্রাই করব। হয়তোবা সবার মতো প্রপারলি পারবো না, আমি আমার মতো পনির রান্না করে খাবো। প্রথমেই হলুদ মরিচ লবণ দিয়ে আমি পনিরগুলো ভেজে নেই, এরপর আলুগুলোকেও ভেজে নেই যেহেতু আমি পনির আলু দিয়ে রান্না করব। এরপর আমি একটা পেস্ট তৈরি করি। এই পেস্টে ছিল পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো আর বাদাম। পেস্টের মধ্যে আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দেই, ভালো মতো একসাথে মিক্স করে রাখি, আর সাথে আমি একটু টক দইও নিই। আপনারা যারা পনির খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ইদানিং খুব বেশি ফেভারিট একটা খাবার হয়ে গেছে এটা। চুলায় কড়াই দিয়ে তেল দেই, তেলটা গরম হলে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে একটু ভাজা করে নেই। এরপরে আমি মশলাটা দিয়ে দেই, পেস্ট করা মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে, কারণ কাঁচা গন্ধটা যাতে না থাকে। যখন মশলাটা পুরোপুরি হয়ে যাবে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেই। টক দই দিয়ে আবারও কষানোর পরে আলুটা দিয়ে দেই, আলু দিয়ে আবার কষাবো ভালোভাবে। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে আমার কাছে মনে হয় যে কোনো তরকারির একটু ফ্লেভারটা ভালো আসে। একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম অ্যাড করে, একটু নাড়াচাড়া করেই পনিরটা দিয়ে দেই। পনির দেওয়ার পরে আমি 15 মিনিটের মতো চুলায় রেখেছিলাম তরকারিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে এটার ভিতরে মশলাটা ঢোকে। এরপর দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে উঠাবো, তার একটু আগেই আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেই। দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও অসাধারণ ছিল। জীবনে প্রথমবার রান্না করেও অনেক প্রশংসা পেয়েছি এই পনিরের তরকারি হয়ে গেলে একটু পরোটা ভেজে নেই, কারণ পরোটা দিয়েই খাবো। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পনির খায়, যেমন ভাত দিয়ে খায়, পোলাও দিয়ে খায়, বিরিয়ানি হয়, যে যেভাবে খেতে পছন্দ করে। আমার কাছে মনে হয়েছিল আমি যেভাবে রান্না করেছি এটা পরোটা দিয়ে খেতেই ভালো লাগবে, তাই একবারেই আমি সার্ভ করে নিলাম পরোটার সাথে খাওয়ার জন্য। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, রান্নাটা আমি কতটুকু পেরেছি, আরও কিছু অ্যাড করতে হতো কি না, বা আরও কিভাবে রান্না করা যায় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।